শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি পলি চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজ যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল স্নান সেরে পুজো কমপ্লিট করে বেরিয়ে গেলাম এক জায়গায় যাব বলে। তো এই এক জায়গাটা কোথায় সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো আমি চলে এসেছিলাম স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি। তো সঙ্গে রয়েছে আমার আরও 3 বান্ধবী। তো আমরা টোটাল 4 জনায় মিলে যাচ্ছি একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে যেহেতু সামনে পুজো, তো সেই পুজোর কেনাকাটা করতে যাচ্ছি আমরা নবদ্বীপ। তো ফাইনালি আমরা এই যে পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো স্টেশনে নামার পরে এখানে এই যে চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু ছিল, একটু শেয়ার করে নিলাম। আর তারপর আমরা বসে পড়লাম টোটোতে। তো টোটোতে চলে এসেছি আমরা পোড়ামা যে মায়ের মন্দির, তো ওখানে এসে দেখলাম এখনও দোকানপাট সেভাবে খোলেনি, তাই সবাই মিলে একটুখানি সরুটি আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম। তো তারপরে কি করব বসে থেকে, তো সবাই মিলে একটু ওখানে কাছে ধারে যে মন্দিরগুলো রয়েছে, এর আগে আমি কখনো ঘুরিনি এভাবে, তো এই প্রথমবার আমি এখানকার এই মন্দিরগুলো দর্শন করছি। তো সবাই মিলে একটু এই মন্দিরগুলো ঘুরছিলাম। আর এখানে একটা জিনিস আমাদের জানা ছিল না, এখানে হচ্ছে 9টা-10টার পর থেকে দোকানগুলো খোলে, আর এরা সারা রাত দিন দোকান খোলা থাকে। সারা রাত দিন বলতে রাত প্রায় 12টা, মানে 11টা-12টা পর্যন্ত। এবার সেই ব্যাপারটা যেহেতু আমরা জানি না, তাই জন্য আমরা সকাল সকাল চলে এসেছিলাম। তারপরে দোকান খোলেনি বলে এই মন্দিরের পাশেই ছিল একটা গঙ্গা স্নানের ঘাট। তো ঘাটটা এত সুন্দর বাঁধানো, তো বললাম চলো ওখানে গিয়ে আমরা একটু বসি। তো কি করব, গেছি, জিনিসগুলো তো আনতেই হবে। আমরা ফাইনালি গেছিলাম 4-5 জন মিলে কেনাকাটা করতে অবশ্যই। তারপরে আমরা যে ট্রেনিংয়ের কাজ শিখছি, মানে ট্রেনিং শিখছি যেটা সেলাইয়ের, তো সেখানে বেশ কিছু কাপড়ও আমাদের আনার দরকার ছিল, যার জন্য কিন্তু আমরা গেছিলাম। তারপরে সবাই মিলে ঠিক করলাম যে চলো এক পাক হাট ঘুরে আসি। তো হাটে গিয়ে এই যে টুকটাক সবাই একটু কেনাকাটা করলো। হাট ঘুরে আসার পরে আমরা চলে এলাম ফাইনালি সেই জামা কাপড় কেনার পিসের দোকানে। তো এখানে দেখো শুধুমাত্র পিস মানে সব রকমের এখানে পিস পাওয়া যায়। শাড়ি তৈরি করার জন্য আলাদা ছিট পাওয়া যায় এরকম। তারপরে চলে এলাম এই যে মায়ের দর্শন করতে, পোড়া মায়ের দর্শন করতে। আমি কিন্তু এর আগে কখনো দর্শন করিনি, তবে সত্যি রূপটা যেন একদম সেই ভয়ঙ্কর একটা রূপ মায়ের, তো যেটা দেখে সত্যি আমার একটু ভয়ও লেগেছিল। তো তারপরে ফাইনালি আমরা আবার চলে এলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে ট্রেন ধরবো বলে। তো একটার পর একটা ট্রেন যাচ্ছে, বসে বসে দেখছিলাম। তারপরে ফাইনালি আমাদের ট্রেন আসার পরে আমরাও ট্রেনে চেপে পড়বো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর আমি তোমাদেরকে একটা বড় ভিডিও দিচ্ছি, সবাই একটু কষ্ট করে দেখে নিও। আর একটা কথা, সত্যি বলতে আমি সেভাবে সময় পাই না, কারণ আমি হচ্ছে পৌরসভায় একটা ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত। তো সেই কাজ করতে গিয়ে তারপরে ট্রেনিং, সংসার, মেয়ে সবটা সামলে আর হয়ে ওঠে না। তো ফাইনালি আমরা চলে এলাম